যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। স্বাধীনতার 10 বছর পরের ঘটনা এটা। লখনৌয়ের সবথেকে পুরনো এক হাসপাতালের। বলরামপুর হসপিটাল আজ থেকে অনেক বছর আগে এক ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছিল। 1957 সালের আগে একটা ফেয়ার ফাইল। ক্যাপ্টেন বিল মোরে নিজেই লকারের মধ্যে সেই ফাইলটাকে লুকিয়ে রাখেন। ওনার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা উনি আর ভুলেও মনে করতে চাইছিলেন না। আর উনি পাশে থাকা ব্যাগগুলোর মধ্যে থেকে একটা ছোট্ট ব্যাগ নিজের হাতে তুলে নেন আর তার মধ্যে থেকে নিজের পাসপোর্টটা বের করেন। উনি ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতে ওনার থাকার একটাই কারণ ছিল তার স্ত্রী গ্রেসি মোরে, যার জন্য উনি ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ যখন উনি প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারতে এসেছিলেন তখন থেকেই এই ভারতকে উনি ভালোবেসে ফেলেন। উনি শেষবার তার স্ত্রীর ছবিটা দেখেন, যেটা দেখতেই ওনার চোখে জল চলে আসে। আর তারপর সেটাকে যত্ন করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেন। উনি ভারতে এসেছিলেন কয়েকদিনই হয়েছিল আর ওনাকে পোস্টিং দেওয়া হয় লখনৌ এর প্রধান পুলিশের কার্যালয়ে। আর ওখানকার কার্যভার এই মোরেই দেখছিলেন। আর বলরামপুর হসপিটালের ঠিক পিছনে পুলিশের এই বাংলোতে নিজের স্ত্রী গ্রেসি মোরের সঙ্গে থাকতেন। আর স্ত্রীর ইচ্ছে হয় পুরো শহরটাকে ঘুরে দেখার। তার এই ইচ্ছের কথা তিনি তার স্বামীকে জানান, কিন্তু কাজের ব্যস্ততার কারণে বিল তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন না। সেই জন্য তার এক ড্রাইভারকে তিনি পাঠিয়ে দেন। গ্রেসি মোরে শপিং সেরে ফিরছিলেন, সেই সময় হঠাৎ পিছন থেকে একটা ট্রাক এসে গ্রেসি মোরের গাড়িতে থাকে, যার কারণে গাড়িটা অনেক দূর পর্যন্ত ছিটকে যায়। দুর্ঘটনায় গ্রেসি মোরের ড্রাইভার সেখানেই মারা যায় আর গ্রেসি মোরের শরীরে অনেক জায়গাতে আঘাত লাগে। ওনার অনেক রক্ত বের হয়েছে। রাস্তাতে থাকা মানুষেরা তাকে সাহায্য করে আর ওনাকে তাড়াতাড়ি বলরামপুর হসপিটালে নিয়ে যায়, যেখানে তাকে ওল্ড বিল্ডিংয়ে অ্যাডমিট করানো হয়েছিল। ওনার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছিল আর ওনার শরীরের আঘাতগুলো ছিল খুবই গভীর। ওনাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। বিল মোরে যখন এই খবর পান তখন তিনি খুব ভেঙে পড়েন। কিছুক্ষণের জন্য তিনি বুঝতেই পারছিলেন না কি করবেন। উনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন আর সেই খবর পেতেই উনি তার সমস্ত কাজকর্ম ছেড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে উনি এক নার্সের থেকে জানতে পারেন যে ওনার স্ত্রী ওল্ড বিল্ডিংয়ে কোনো প্রাইভেট ওয়ার্ডে অ্যাডমিট আছেন। বিল মোরে সোজা ওপরে চলে যান। বিল যখন প্রাইভেট ওয়ার্ডে পৌঁছন দেখেন তার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। ওনার স্যালাইন চলছিল। ওনার শরীরে বিভিন্ন জায়গাতে গভীর ক্ষত ছিল। ও গড গ্রেসি, এইসব কি করে হলো? বেল এটা আশা করেছিলেন যে গ্রেসি হয়তো তার কথা শুনে তাকে কোনো উত্তর দেবেন, কিন্তু তা হয়নি। বিল মোরে খুবই ভেঙে পড়েন। ওনার স্ত্রীর কন্ডিশন খুব সিরিয়াস ছিল। ঠিক তখনই একজন নার্স রুমের মধ্যে আসে আর বিলকে বলেন যে নিচের বিল্ডিংয়ে ডক্টর সামন্ত ওনার সঙ্গে দেখা করে ওনার স্ত্রীর বিষয়ে কিছু বলতে চান। বিল সেখান থেকে উঠে আর নিচের দিকে যখন নামছিলেন তখন কেমন একটা গন্ধ অনুভব করেন, যেন কোথা থেকে খুব দুর্গন্ধ আসছে। বিল এদিক ওদিকে তাকিয়ে দেখেন একটা খোলা দরজার দিক থেকে এই গন্ধটা আসছে। দরজাটা অল্প করে খোলা ছিল আর গন্ধটা ছিল খুবই তীব্র। ড্রিল মেশিন দিয়ে কিছু একটা কাটার শব্দ শুনতে পাচ্ছিলেন মিস্টার বিল। বিলের মনে হয়েছিল কিছু একটা কাজ চলছে। আসলে বিল অন্যদিকে চলে গিয়েছিলেন। উনি আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসেন আর ওপরে ওপিটির দিকে চলে যান। She is non-unconscious, doctor. Is she going to be all right, doctor? Of course. She will be, but this will take time, Captain. And she had already suffered major injuries. We need to cure her as soon as possible. ডক্টরের সঙ্গে কথা বলে বেল ওখান থেকে বেরিয়ে তো আসেন, কিন্তু জানি না কেন বিলের মনে একটা খটকা লেগেছিল। তাই সেই রাতে তিনি তার স্ত্রীর কাছেই থাকেন। বিল তার স্ত্রীর পাশে থাকা বেডের মধ্যে হঠাৎ করেই ঘুমিয়ে পড়েন। দরজার কাছে একজন নার্সও বসেছিল, যে ছিল গ্রেসিকে দেখাশোনার জন্য। সেও ঘুমিয়ে পড়ে। তখন ঠিক গভীর রাত আর পুরো হসপিটাল নিস্তব্ধ হয়েছিল। ঠিক তখনই একটা গাড়ি আসে আর সেখান থেকে মুখোশ পরা কয়েকজন লোক নামে। ওরা ভ্যানের ডিকি থেকে কয়েকটা ব্যাগ নিয়ে হসপিটালের মধ্যে ঢুকে পড়ে। এক একটা লোক দুটো ব্যাগ নিয়ে আসছিল। যখনই তারা ভিতরে ঢোকে হসপিটালের করিডোরের মধ্যে
তারা দেখতে পায় গাউন পরে একজন মহিলা পায়চারি করছিলেন। তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, সে ভালো করে হাঁটতেও পারছিল না। হসপিটালের করিডোরে কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছিল। তার হাঁটার একটা অদ্ভুত ধরন ছিল, যেন কেউ খালি পায়ে ইচ্ছে করে মেঝেতে পা ঘষে ঘষে হাঁটছে। আর ধীরে ধীরে সেই শব্দটা সেই ফ্লোরে শোনা যাচ্ছিল যেখানে গ্রেসি অ্যাডমিট ছিল। কিছু ভেঙে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তা পরিষ্কার ছিল না। দরজা হঠাৎ করে ভিতর থেকে খুলে যায়, আর যে নার্স সেখানে বসেছিল তাকে হঠাৎ করে কেউ বাইরের দিকে টেনে নেয়। নার্সের চিৎকারে বিলের ঘুম ভেঙে যায়। সে হঠাৎ করে উঠে বসে। সে দেখে তার স্ত্রী পাশের বেডেই শুয়ে আছেন, কিন্তু যে নার্স ওখানে বসেছিলেন তিনি নেই। উনি বাইরে কিছুটা একটা শব্দ পেয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যান, আর রেলিংটা ধরে এদিক ওদিকে দেখতে থাকেন। ঠিক তখনই উনি নিচে গ্রাউন্ড ফ্লোরের দিকে তাকান, যেখানে হালকা চাঁদের আলো পড়েছিল। তিনি দেখেন যে স্টাফ রুমে ছিলেন সেই নার্স তখন নিচে, আর কেউ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সেই নার্স চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বিল ছাড়া আর কেউই শোনার ছিল না। বিল ভালো করে দেখেন নার্সকে টেনে নিয়ে যাচ্ছেন এক মহিলা, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে সে গাউন পরে রয়েছে, আর তার শরীরটা অদ্ভুত ছিল। বিল ওই নার্সকে বাঁচানোর জন্য ছুটে আসে আর খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। যখন বিল সেই নার্সের কাছে পৌঁছয় দেখে সে মারা গেছে, কিন্তু সেই মহিলা সেখানে ছিল না। বিল তাকে খুব কাছ থেকে দেখে। ঠিক তখনই অন্য একটা বডি উপর থেকে নিচে পড়ে। সেই শব্দে বিল চমকে ওঠে। বিল কাছে গিয়ে দেখেন সে তার স্ত্রী গ্রেসি, যাকে নিচে ফেলা হয়েছে। বিল গ্রেসির নাম ধরে চিৎকার করে ওঠে, আর ওপরে দেখে সেই মহিলা দাঁড়িয়ে রয়েছে। এবার চাঁদের আলোয় তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সে পেশেন্ট গাউনে ছিল, তার মুখে ছিল অনেক স্টিচের দাগ, আর ঠোঁটেও সেলাই করা ছিল। শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল। হঠাৎ সে খুব জোরে চিৎকার করে ওঠে, যাতে হসপিটাল কেঁপে ওঠে। একটা কুৎসিত চেহারা, যাকে সেই রাতে শুধু বিলই দেখতে পেয়েছিলেন। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। হয়তো প্রথমবার জীবনে ভয় কি সেটা বুঝতে পেরেছিলেন। ও বিলকে দেখে ক্রমাগত চিৎকার করে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে অন্ধকার হয়ে যায়। স্ট্রেচারে শুয়ে থাকা গ্রেসিমনের অবস্থা খুব সিরিয়াস ছিল। 4 জন ওয়ার্ড বয় স্ট্রেচারটাকে ধরে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল। বিলও তাদের সঙ্গেই যাচ্ছিলেন। তিনি গ্রেসির দিকে তাকিয়েছিলেন। তার রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না। গ্রেসি অপারেশন থিয়েটারের ভিতরে ছিল, বিল বাইরেই ওয়েট করছিলেন। বারবার সেই কুৎসিত চেহারার মহিলাটাকে বিলের মনে পড়ছিল। মহিলার ভয়ঙ্কর চিৎকার, তার পায়ের খটখট শব্দ। বিল নিজের চোখ বন্ধ করছিলেন আর খুলছেন, কিন্তু কিছুতেই সেটা ভুলতে পারছিলেন না। কিন্তু উনি ঠিক করলেন খোঁজ নেবেন মহিলা কে ছিল, যে তার স্ত্রীর এই অবস্থা করলেন। উনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। যে কোনোভাবেই হোক উনি খোঁজ নিতে চাইছিলেন যে উনি যা দেখেছেন তা কতটা সত্যি। ঠিক সেই সময় ওনার মনে পড়ে উনি প্রথমবার যখন হসপিটালে আসেন তখন ভুল করে তিনি মর্গের দিকে চলে গেছিলেন, যেখান থেকে তিনি অদ্ভুত একটা গন্ধ পাচ্ছিলেন। তখন গভীর রাত। বিল ঠিক করলেন সেই মহিলাকে তা তিনি জেনেই ছাড়বেন। তিনি পৌঁছলেন ঠিক মর্গের সামনে। সেখানের দরজা আগের দিনের মতোই একটু খোলা ছিল, যেমন সেই রাতে ছিল। বিল মোরের একটা গভীর সন্দেহ হচ্ছিল। উনি সোজা ভিতরে ঢুকে যান। ভিতরে স্ট্রেচারে অনেকগুলো মৃতদেহ রাখা ছিল, যাদের পায়ে নাম্বার দেওয়া ছিল। বিল প্রত্যেকটা ডেড বডির থেকে কাপড় সরিয়ে কিছু খোঁজার আর জানার চেষ্টা করছিল। উনি প্রত্যেকটা ডেড বডিকে ভালো করে দেখেন। কিছু ডেড বডি তো দেখার উপযুক্তও ছিল না, তাদের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছিল বিলের। বিল তার মুখে কাপড় বেঁধে নেন আর এগিয়ে যান। আর যখনই তিনি চেক করার জন্য কোল্ড স্টোরের দরজাটা খোলেন, ওনার মাথা ঘুরে যায়। সেই র্যাকে রাখা ডেড বডিগুলোর অবস্থা ঠিক তেমন ছিল যেমনটা ওই মহিলা ছিল, যে তার স্ত্রীকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল। তাদের প্রত্যেকের শরীর পচে গেছিল আর খুবই ভয়ঙ্কর অবস্থাতে ছিল। বিল বুঝতে পারেন এগুলো সবই আত্মহত্যার কেস। এরকম অনেকগুলো ভয়ঙ্কর কেস বিলের চোখের সামনে ছিল। ঠিক তখনই বিল কিছুর আওয়াজ শুনতে পান। সেগুলো মাটির নিচ থেকে আসছিল। বিল আস্তে আস্তে নিজের পা ফেলছিলেন। এক জায়গাতে এসে তার মনে হয় যে নিচে কিছু আছে। বিল বসে পড়েন।
ঠকঠক করে জায়গাটা দেখার চেষ্টা করেন। সেটা ছিল গুপ্ত দরজা। নিচে গিয়ে তিনি দেখতে পান যে বডি নিয়ে কাটা ছেঁড়া চলছে। সেখানে অনেক লোক ছিল যাদের হাতে ছিল ছুরি। আর তারপর সেটাই হলো যেটা বিল একদম আশাই করেননি। জোরে জোরে নিঃশ্বাসের শব্দ বিলের কানে পৌঁছয়। তিনি ঘাড় ঘুরিয়ে দেখেন সেই মহিলা তার সামনে দাঁড়িয়ে। সেই মহিলা বিলকে ধাক্কা দেয় আর নিচে লাফ দিয়ে। যখন সে নিচে আসে তখন নিচে থাকা লোকগুলো তাকে দেখে ভয় পেয়ে যায়। সেই মহিলা একজনের হাত থেকে করাত কেড়ে নিয়ে এক এক করে সেখানে থাকা প্রত্যেককে কাটতে শুরু করে। একদিকে করাত দিয়ে কাটার যন্ত্রণা আর অন্যদিকে তার ভয়ঙ্কর চিৎকার, দুটোতেই ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই মহিলা প্রত্যেককেই মেরে ফেলে। সেখানে কেউই বেঁচে ছিল না। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। সেই মহিলাও সেখানে ছিল না। বিল যখন সিঁড়ি দিয়ে নেমে আসেন তখন তার চোখে জল চলে আসে। আশপাশে পড়েছিল কাটা শরীর। বিল এটা বুঝতে পেরেছিলেন যে সে যেই ছিল সে আত্মা হয়ে ফিরে এসে প্রতিশোধ নিয়েছে। পরের দিন সকালে বিল সবকিছু হারিয়েছিলেন, এমনকি তার স্ত্রী গ্রেসিকেও, যাকে তিনি খুবই ভালোবাসতেন। বিল একেবারের মতো ইংল্যান্ডে ফিরে গেলেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।